নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন আর বলছি না, কারণ এখন বাজে দুপুর 12টা। তাই কি বলবো, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি তোমাদের ব্লগটি ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো দেখো, বাইরে তো প্রচুর বৃষ্টি পড়ছে, মানে গত 3 দিন ধরেই বৃষ্টিটা চলছে। তো আজকে বাবুর পরীক্ষা, মানে আজ থেকেই শুরু হলো পরীক্ষা। তো সেই জন্য বৃষ্টি ঝড় মাথায় নিয়েই ও গেল। কিছু তো করার নেই, মানে পরীক্ষা আছে মানে বৃষ্টি হোক যাই হোক যেতেই হবে। তো গেল, বললাম রেনকোটটা পরে যেতে, রেনকোট তো পরে গেল না। এখনকার ছেলেরা তো জানো সবসময় একটা স্মার্ট ভাবে থাকতে চায়, তো রেনকোট পরে গেল না, ওই ছাতাটাই নিয়ে গেল। তো দুপুরে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। তো রান্না কি করলাম, কিভাবে করলাম সেটা শেয়ার করিনি। তো কি করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমার সাথে থাকো, তো সব কিছুই দেখতে পাবে। তো এখানে তো খাটটাতে বাবু পড়তে বসেছিল, সেই জন্য আর খাটটা গোছাতে আসিনি। তো এখন চলে এলাম, এসে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই কি বলছে শোনো। ওই ফাইনালি 300 টাকা নিল। 300 টাকা জিতলো ফার্স্ট পুরস্কার, মাত্র 300 টাকা। এন্ট্রি ফিটা বাদ দিয়ে 300 টাকা এন্ট্রি ফি কত? দুটা টিম একটা প্রধানমন্ত্রী খাইয়ে দিয়ে দিয়েছিনি, তারপর আরেকটা টিম দিয়েছিনি 200 টাকা বাদ দিয়ে দিলে 500 টাকা দিয়েছিল, তাহলে 300 টাকা হয়েছে। মা চিলে কি করবে? মা চিল্লাবে কিসের জন্য? মা চিল্লাবে কিসের জন্য? মা হচ্ছে গোয়াল ঘরে পুরো জল উঠে গেছে, সেই জন্য চিল্লাচ্ছে। হ্যাঁ, জল উঠে গেলে কি করব আমি? কে কি করতে পারবে? লালা চিরা হয়নি, সেই জন্য মা ভুগতেছিল। কোথা পাইছি চিচ্ছি। আজ এত বৃষ্টি হয়েছে যে গোয়াল ঘরে আমাদের পুরো জল উঠে গেছে। আর আমাদের গোয়াল ঘরটা তো একদমই ভাঙাভাঙি, তোমরা তো দেখেইছো। তো সেই জন্য চারধারে একদম জল উঠে একদম মানে যাচ্ছে তাই ব্যাপার। তার উপরে আরও একটি ঘটনা ঘটেছে যে আমাদের গরুটার আজকে বাছুরও হয়ে গেছে। তো সেই জন্য আরও বেশি অসুবিধা, গরুটাও কষ্ট পাচ্ছে জলের মধ্যে আর বাছুরটাও কষ্ট পাচ্ছে। সেই জন্য মা খুব রেগে গেছিলো, জল উঠে গেছে মানে লালাটা পরিষ্কার করা হয়নি, সেই জন্য আরও জল যেতে পারছিল না, সেই জন্য জল উঠে গেছে, সেই জন্য মা খুব রেগে গিয়েছিল। সেটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম। তো দেখো, বিছানাটা তো আমি গুছিয়ে নিলাম, আর এখন আমাকে নিচে যেতে হবে। তোমাদের দাদাভাই যেহেতু এসে গেছে, তো ওকে খাবারটা দিয়ে এসে তারপর আবার টেবিলটা গোছাবো। তো ভাবছি নিজেও খেয়ে নেব, তারপর এসে টেবিলটা গোছাবো। তো খাওয়া দাওয়া সেরে এখন ছাদে এলাম, আর এই টেবিলটা এখনও গোছাতে বাকি ছিল আমার, তো টেবিলটা গুছিয়ে নেব। আর কি বলো তো, যখনের কাজ তখন করে নেওয়াই ভালো, আর পরে যখন করতে যাই তখন কিন্তু সেই আগের মতো এনার্জিটা পাওয়া যায় না। তো এই কাজগুলো আমি প্রতিদিন সকালেই করি, কিন্তু এখন রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ সকালে আমার রান্না বান্না থাকে। যেহেতু বাবুর স্কুলটা মানে পরীক্ষা দিতে যাচ্ছে, তো সেই জন্য ওকে তাড়াতাড়ি রান্না করে দিতে হবে। আর সেই জন্য সকালে রান্নাবান্নাটা করতে বসে যায়। আর যেহেতু ওর এই ঘরটার মধ্যে পড়তে বসে, সেই জন্য আর আসি না, কারণ এসে আমি আবার গুছাতে থাকলে তখন ওর একটু পড়ার অসুবিধা হবে, সেই জন্য আর আসি না। ও একবারে পড়ে বেরিয়ে চলে গেলে স্কুলে, তখন তারপরে এসেই আমি এই বিছানাগুলো গুছাই।
তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নিচ্ছি। তো বৃষ্টি, বাইরে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। ঘরটা গুছাচ্ছিলাম, গুছাতে গুছাতে আর ভালো লাগলো না, ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই। তো খাওয়া দাওয়া তো কী করলাম সবই তো দেখলে। শুক্তো করেছিলাম, কুমড়ো ঘন্ট, উচ্ছে আর কুঁদরি করে ভাজা, আর হয়েছিল সয়াবিন আলুর একটা মাখো মাখো করে তরকারি। এগুলোই রান্না করেছিলাম, আর কিছু করিনি। বাবু স্কুলে গেল পরীক্ষা দিতে। আর এই যে তোমাদের দাদাভাইও শুয়েছে, আর আমি একটু রেস্ট নিচ্ছি। তো চলো, বিকেলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। এখন তোমাদের সামনে ফিরে আসলাম একদম সন্ধেবেলা। তো সন্ধেবেলা খাওয়ার কি হবে তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসা করলাম। আমি ভেবেছিলাম একটু চপ মুড়ি বানাবো, তো তোমাদের দাদাভাই বললো যে না, আর একটু লুচি বানাও, গরম গরম লুচি খাওয়া হবে। তো সেই এখন মানে যে ওয়েদারটা চলছে, তো তাতে কিন্তু এই খাবারটা খুব মানে যায়। তো সেই জন্য ভাবলাম না, তাহলে লুচি বানিয়ে ফেলি। তো ওদেরকে পড়াতে পড়াতে ভাবলাম যে আগে ময়দাটা মেখে রেখে দিই, তারপর এসে ওদেরকে পরিয়ে উঠে তারপর গরম গরম ভেজে খাওয়া হবে। তো সেই জন্য এখন ময়ান দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখতে মাখতে ওদেরকে পরিয়ে উঠে তারপর গরম গরম লুচি ভাজা হবে আর খাওয়া হবে। আর দুপুরে যেহেতু তরকারি, সয়াবিন আলুর তরকারিটা একটু বেশি পরিমাণেই করে নিয়েছিলাম, তো সেটা আছে, তো সেটা দিয়েই খাওয়া হবে। আর লুচি খাওয়ার জন্য আলাদা কিছু তরকারি করব না। তাহলে 4 10 9 কত হয়? বলো, 4 10 9 কত হবে? হ্যাঁ, গুড। 4 10 9 49। ওদেরকে পড়িয়ে উঠে এখন আমি লুচি বেলতে বসে গেছি। আর একজন দেখো কোথায় বসেছে। তো টুনটুনি বুড়ি সন্ধ্যেবেলা হলেই আমি যখনই রান্না করি আমার কাছে এসে বসবেই। দিনের বেলা অতটা আসে না, কিন্তু রাত্রিবেলা হলে ঠিক চলে আসবে, এসে ওখানে চুপচাপ বসে থাকবে। আমি যা রান্না করব ও বসে বসে দেখবে, যেন মনে হচ্ছে যে ও নিজেই রান্না করবে, সেই জন্য আমার রান্নাগুলো দেখে শিখছে। তো এদিকে দেখো আমি লুচি বেলে নিচ্ছি, আর এখন বাজে 8:30। তো তোমাদের দাদাভাইকে বললাম বাড়ি ফেরার জন্য, কারণ গরম গরম লুচিটা ও খেতে পছন্দ করে। আর লুচি গরমটাই ভালো, ঠান্ডা হয়ে গেলে তো ভালো লাগে না। তো বাবু বললেন ফোন করে যে উনি এখন আসতে পারবেন না, আবার খেলা শুরু হয়েছে, আবার মানে টিম মানে করে ওই মানে টুর্নামেন্ট তাসে ওইটাই হচ্ছে, তো আসতে দেরি হবে। সেই জন্য আমি ভাবলাম যে না, আর দেরি করে লাভ নেই, আমি নিজেই করে ফেলি। আর যেহেতু বাবুর পরীক্ষা চলতেছে, বাবুকে তো তাড়াতাড়ি মানে খাবার দিতে হবে রাতে, সেই জন্য ভেজে নিচ্ছি লুচিগুলো। আর মাকে ডাকলে হতো, কিন্তু মা সারাদিনের পর একটু টিভি দেখতে বসে এই টাইমটা, তো সেই জন্য মাকেও আর ডাকলাম না, একা হাতেই সমস্ত লুচি ভেজে নিলাম। তো চলো আজকে লুচিটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। দেখেছো লুচিগুলো কেমন ফুলে ফুলে উঠছে, একদম ফুলকো ফুলকো লুচি, গরম গরম লুচি, ফুলকো ফুলকো লুচি। খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার লুচিগুলো দেখতে কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। এই যে দেখো আমার লুচি ভাজা একদম কমপ্লিট, আর কতগুলো লুচি বানিয়েছি দেখো, অনেকগুলো, পুরো হাঁড়ি ভর্তি লুচি হয়ে গেছে। তো বাবু এখন খেতে চলে এসেছে, বাবুকে খেতে দিয়ে দেবো, কারণ এখন বাজে 9:30, আর বেশি রাত্রি করবো না, ওকে দিয়ে দেবো, ও খেয়ে দিয়ে শুয়ে পড়বে, কারণ সকালে আবার উঠে পড়া আছে, পরীক্ষা আছে।
তো সেই জন্য আর আমি তোমাদের দাদাভাই আসলে তারপরেই খাবো একসাথে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর হ্যাঁ, আমার আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাই বাই।